আস-সাইহুন, বান্দারা রোজা রাখবে একমাত্র কাকে খুশি করার জন্য? আমরা রোজা রাখি আমার আল্লাহকে খুশি করার জন্য। 16 ঘন্টা 17 ঘন্টা না খেয়ে বসে থাকি আমার আল্লাহকে খুশি করার জন্য। সেই রোজা হলো 4 প্রকার: বাৎসরিক রোজা, মাসিক রোজা, সাপ্তাহিক রোজা, দৈনিক রোজা। ব্যাখ্যার সময় বলবো ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো আর রাকিউন, মুমিনরা সব সময় রুকু করে একজনের সামনে। তিনি কে? মাথা নিচু করতে হবে কার সামনে? কোন জিন্দা পীর মরা পীরের সামনে মাথা নিচু করা যাবে না, ঠিক কিনা বলেন? বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব সংসদ ভবনে বলেছিলেন, মাননীয় স্পিকার, এই সংসদ ভবনে ঢুকতে মাথা নিচু করে ঢুকতে হয় রাষ্ট্রপতির সামনে, স্পিকারের সামনে। আমি সংসদ ভবনে প্রথম আইন দিচ্ছি, এই সংসদ ভবনে রাষ্ট্রপতির সামনে মাথা নিচু করা যাবে না, মাথা নিচু করতে হবে একজনের সামনে। তিনি কে? মিস্টার হুমায়ুন রশিদ তখন স্পিকার ছিলেন। তিনি বললেন, মাওলানা সাহেব আপনার কথা আমি মেনে নিচ্ছি। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদীর সেই সংসদ ভবনের আইনটা মেনে নিয়ে সংসদের গেটকে ভেঙ্গা হলো। এখন আর মাথা নিচু করে ঢুকতে হয় না। যতদিন পর্যন্ত বাংলাদেশের সংসদ ভবন থাকবে, আল্লামা সাঈদীর রুহের মধ্যে, শহীদের রুহের মধ্যে ফ্লেক্সিল উঠে শিরিকের বিরুদ্ধে সওয়াব জারি থাকবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং রুকু হবে কার সামনে? সিজদা হবে কার সামনে? 6 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-আমিরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। আমরা সমাজের মধ্যে বলবো, তোমরা সৎ কাজ করো, নামাজ কায়েম করো, যাকাত দাও। অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, যেখানে অন্যায় দেখেন সেখানে প্রতিবাদ করতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর যত সীমারেখা আছে, আল্লাহর ফরায়েজ, আল্লাহর নিষেধাজ্ঞা, সমস্ত কিছু থেকে, হারাম থেকে বাঁচতে হবে। ফরায়েজ ওয়াজিবাতগুলো গ্রহণ করতে হবে। এই 9টি গুণ যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে সুসংবাদ দিলেন কে? পকেট করে নিয়ে যাবেন। ওয়াজ শুনতে আসলেন, শুধুমাত্র কিছু গান, কিছু তাবরুক নিয়ে নয়, ওয়াজ নিয়ে যাব, আগামীকাল থেকে আমল করব। 1 নাম্বার ওয়াজের নাম হলো তাওবা। বলুন কি? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানবকে সৃষ্টি করলেন। প্রথম মানবের নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়া আসার পরে প্রথম যে কাজটা করেছিলেন সেটা হলো তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজে শিক্ষা দিলেন আদমকে তাওবা কিভাবে করতে হবে, তাওবার বাক্য কি? সবাই বলুন, আদম যে ভাষা দিয়ে তাওবা করেছিলেন জানেন তো? বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা যালামনা, হে আমাদের রব, জুলুম করেছি আমি নিজের উপর। যালামনা আনফুসানা, কি সুন্দর ভাষা। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আদম ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। পৃথিবীতে এমন কোন বান্দা আছে নাকি, আদমের সন্তান, যে গুনাহ করে নাই? আছে নাকি? পৃথিবীতে কেউ গুনাহ ছাড়া নাই। গুনাহ ছাড়া আছে আমার নবী, রহমতের নবী, দয়ার নবী, জীবনে কোনোদিন গুনাহ করে নাই। আমার নবী বলেন, আমি গুনাহ করি নাই, তারপর ফাইন্নী আতুবু ইলাল্লাহি মিয়াতু মাররা, আমি দিনে 100 বার তাওবা করি। কোনো গুনাহ না করেও আমার নবী দিনে তাওবা করতেন কয়বার? কার জন্য তাওবা করতেন? উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা
তাওয়াবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর তাসবিহ পালন করো, আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। অনেকে অপব্যাখ্যা করে এই তাফসীরের লেখক তিনি বলেছেন নাকি রাসূলকে ক্ষমা চাইতে বলেছেন। আপনি জানেন না, অপব্যাখ্যা করেন, আজে বাজে মন্তব্য করবেন না। ওই লেখক বলে নাই আল্লাহ রাসূলকে ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ নিজে বললেন নবী আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা চান। সন্তানের রিজিকের দায়িত্ব যেমন মা বাবার, উম্মতের গুনাহ ক্ষমা করানোর জন্য নবী এত কান্না করেছিলেন। আবার নবী দুনিয়ায় আসার দিন অঝর নয়নে কাঁদেন। আম্মা জান আমেনা বলেন আমার নবী দুনিয়া আসার সাথে সাথে সিজদায় চলে গেল। নাযারতু ইলাইহি ফাইযা হুয়া সাজিদুন। নবী দয়াল নবী দুনিয়া আসলেন, সাথে সাথে সিজদায় চলে গেলেন। আল্লাহ নবী দুনিয়া আসার সাথে সাথে অঝর নয়নে সিজদাতে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করলেন উম্মতের জন্য। আল্লাহু আকবার। আমার নবী প্রতি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে কেঁদে কেঁদে দোয়া করতেন, নিজের জন্য নাকি উম্মতের জন্য? শুধু তাই নয়, আমার নবী যেখানে যায় সেখানে কাঁদতেন। আমার নবী এখন শুয়ে আছেন, জিন্দা নবী শুয়ে আছেন আল্লাহ নবীর রওজা মুবারকে। তিনি রওজা মুবারকে সেখানেও কাঁদতেছেন। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, হাদিসটি রওয়ায়াত করেছেন সুনানে বাজ্জারের মধ্যে, তুরাজু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহু লাকুম। প্রতিদিন আমার উম্মতের আমল নামাগুলো আমার সামনে হাজির করা হয়। আমার উম্মতের ভালো কোনো দিক দেখলে আমি আল্লাহর প্রশংসা করি, আমার উম্মতের গুনার কোনো দিক দেখলে আমি নবী উম্মতের জন্য ক্ষমা চাই। আল্লাহু আকবার। উম্মতের কি মায়া! আল্লাহ নবী উম্মতের মায়া আজীবন কেঁদেছেন। তাহাজ্জুদ নামাজ পড়ে কবরও এখন, রওজা শরীফও এখন আমার নবী কাঁদতেছেন উম্মতের মায়ায়। হাসরের দিন আমার নবী আরশ আজিমের ডান পাশে সিজদায় পড়ে কাঁদবেন শুধু উম্মতের মায়ায়। আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। নবী আজকে হাসরের ময়দানে আপনি মাথা মুবারক তুলুন। কেন আপনি কাঁদতেছেন? সিজদায় পড়ে গেলেন। আপনি তাইফে যে রক্ত জড়িয়েছেন, বদরে যে রক্ত জড়িয়েছেন, উহুদের ময়দান যে রক্ত জড়িয়েছেন, আমি সবগুলো জমা করে রেখেছি নবী। আমি আপনার কোনো রক্ত বিতে দিতে দেব না। সকল রক্তের বিনিময়ে আমি আপনার উম্মতকে ক্ষমা করে দিব। আজকে হাসরের ময়দানে আপনি নবীকে খাঁদার দরকার নাই, মাথা মুবারক তুলুন। আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ কবুল করে নেব। আল্লাহু আকবার। নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে বাঁচাবে হাসরের ময়দানে। দয়াল নবী এতিম আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে। নবী বিনে কে তরবে ফুল সিরাত মিজানে। আমার নবী ছাড়া কোনো উপায় আছে নাকি? আদম নবী আল্লাহর দরবারে তওবা করলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখেন লাগাতার 350 বছর তিনি তওবা করলেন, আল্লাহ কিন্তু তওবা কবুল করে নাই। হঠাৎ যখন দয়াল নবীর উসিলা ধরে বললেন, হে আল্লাহ, আপনার জান্নাতে আপনার ডান পাশে একটা নাম দেখেছি, সেই নামের উসিলায় আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ রহমতের জুস মেরেছেন, আমার নবীর নাম নেওয়ার সাথে সাথে ক্ষমা করে দিলেন। কে? ক্ষমা করো ইয়া ইলাহি আনতা খায়রুল গাফিরিন। ওই নবীজির উসিলাতে যিনি রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। পৃথিবীতে যত নবী ছিলেন সব নবীরা তওবা করেছেন। আদম নবী তওবা করেছেন 350 বছর, নূহ নবী তওবা করেছেন 950 বছর,
ইউনূস নবী তওবা করেছেন লাগাতার 40 দিন সাগরের ভিতর। ইউনূস নবী তওবা করেছেন, ইব্রাহিম নবী তওবা করেছেন। কোরআন শরীফ খুলে দেখুন, প্রত্যেকটা নবীর তওবার ভাষা আলাদা, কিন্তু উদ্দেশ্য ছিল একটা, নিজের জন্য নিজে ক্ষমা চাওয়া, আল্লাহকে খুশি করা। সকল নবীরা যদি তওবা করতে পারে, আমরাও তওবা করতে পারবো কি পারবো না? বলুন, পারবো কি পারবো না? বান্দার কোন আমলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়? তওবার দ্বারা, কিসের দ্বারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। নবী আপনি বলে দিন, হে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, নিজের উপর নিজে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা হতাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা মা আনানাস সামা, তোমাদের গুনাহ যদি আকাশের পরিমাণ হয়, সুম্মাস্তাগফিরনি, তারপরে যদি আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, আমি অবশ্যই আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ফুরকানের ৭৮ নম্বর আয়াত আল্লাহ বলেন, শুধু ক্ষমা করবে না, বান্দা যখন তাওবার মতো তাওবা করে, আমার আল্লাহ খুশি হয়ে সমস্ত গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। ইল্লা মান তাবা, দুনিয়াতে গুনাহ করার পরে যারা তাওবা করে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে ইউবাদদিলু বাদদালা ইউবাদদিলু মুজারা, যেখানে প্রেজেন্ট ফিউচার হাল এবং ইস্তেকবাল দুইটা আছে। অতীতে যা গুনাহ করেছে, তাওবা করার সাথে সাথে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলোকে পরিবর্তন করে দিই, সওয়াব দিই। বলুন সুবহানাল্লাহ। এই বাজারের মধ্যে মুলা ব্যবসায়ী, আলু ব্যবসায়ী বস্তা ভরে আলু নিয়ে আসছিল। আমার বন্ধুগণ মুলা নিয়ে আসছিল টুকুরি ভরে। যাওয়ার সময় ও টুকুরিতে বিভিন্ন বাজার নিয়ে যায়, পান সুপারি নিয়ে যাবে, তরকারি নিয়ে যাবে। ওই মুলার বিক্রেতা টুকুরির মধ্যে যেমন মুলা বিক্রি করে, কালি করে, অন্য কিছু পরিবর্তন করে নিয়ে যায়। আমার আল্লাহ বলেন, তোমরা যারা মাহফিলে আসছো, আমি রব্বুল আলামিন খুশি হয়ে আসার সময় যত গুনাহ নিয়ে আসছিলা, যাওয়ার সময় পরিবর্তন করে সব গুনাহগুলো সওয়াব দিয়ে বদলায়া দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আমার নাম হলো গফফার, ইসমে ফাইল মুবালাগা। আমি রব্বুল আলামিন মাফ করতে 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 যতদিন তোমাদের মৃত্যু আসবে না, ততদিন মাফ করব। আমার নবী বলেন, শুধু তাই নয়, কিয়ামতের সূর্য যতদিন পশ্চিম দিকে উদিত হবে না, ততদিন পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহ তওবার দরজা বন্ধ করে নাই। যতবার তওবা করবেন, ততবার আল্লাহ কবুল করে ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তওবা করার জন্য 4টি শর্ত। কয়টি শর্ত? গালে গালে থাপ্পড় খাওয়ার নাম তওবা নয়, কান টানা খাওয়ার নাম তওবা নয়। তওবার মতো তওবা করলে কলবে আগুন জ্বলবে, খোদার রহমতের আগুন কলবে ধরে যাবে। কেমন? তাফসীরের মধ্যে আছে, মানুষ যেমন আগুন জ্বালালে উপরে ধোঁয়া দেখা যায়, ধোঁয়া দেখলে বুঝতে হবে নিচে আগুন আছে। মানুষ যখন তওবার মতো তওবা করে, কলব আগুন ধরে যায়, তখন চোখ দিয়ে পানি বের হয়ে যায়। যে বান্দা আল্লাহর কাছে কাঁদার পরে চোখে পানি পড়ে, মনে করতে হবে তার তওবা আল্লাহ কবুল করেছে। বল আল্লাহু আকবার। 1 নাম্বার শর্ত হলো আন-নাদামা,
আপনি যে গুনাহ করেছেন তার জন্য লজ্জিত হতে হবে, আমি আসলে গুনাহগার। আমি যে জেনা করেছি যদি মানুষের সামনে করতাম, সালাম আমাকে দিত না, পাথর মারত। 2 নাম্বার আল ইতিরাফ, স্বীকার করতে হবে আসলে আমি অপরাধী, মুনিবের দরবারে স্বীকার করতে হবে। 3 নাম্বার আত-তারকু, এই গুনাহ ত্যাগ করতে হবে। শুধু খাবেন, তাওবা করবেন, এটা আল্লাহর সাথে যেন তামাশার মতো হয়ে যাবে। সুতরাং তাওবা করার আগে গুনাহ ছাড়তে হবে। আপনি যে গুনাহ করেছিলেন তাওবা করার পরে তাওবা কবুল হয়েছে কিনা তা বুঝবেন। গুনাহ যদি আর না হয়, গুনাহ করেন তাওবা করেন, গুনাহ করেন তাওবা করেন, এটা আল্লাহর সাথে নাফরমানি ছাড়া আর কিছু নয়। এরপরে 4 নম্বর হলো আল জাযাম বিল আযাম, সিদ্ধান্ত নিতে হবে এই গুনার মধ্যে আর জীবনে আমি কোনোদিন জড়িত হব না। আমার বন্ধুগণ, 5 নাম্বার আরেকটা শর্ত হলো, এই গুনাহ যদি অন্যায় যদি মানুষের সাথে করেন, কোন মানুষকে ঘুষে দিয়েছেন, কোন মানুষকে আপনি চট মেরেছেন, কোন মানুষকে আপনি ঘর থেকে বের করে দিয়েছেন, কোন মানুষের